আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নওরোজ ইমতিয়াজ। আজকে আমরা কথা বলবো গুগল ম্যাপে বাংলাদেশ এই বিষয়টা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি আছেন যিনি শুধু তিনি নন, বাংলাদেশের একদল উচ্ছল উদ্যমী তরুণ যারা গুগল ম্যাপে বাংলাদেশকে আরো বিস্তারিত আকারে তুলে ধরার জন্য কাজ করছেন। সেরকমই একজন তরুণ, তিনি রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার। তার নাম অভিজিৎ রায় কাব্য। কাব্য, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা তো শুরু করবি, তার আগে ছোট কিছু তথ্য প্রতি অনুষ্ঠানের শুরুতে জানিয়ে থাকি। আপনি চাইলে অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারেন। ফোন করতে পারেন 8189214214 থেকে 7 এই নাম্বারে, কিংবা ইমেল করতে পারেন youngnight@atnewstv.com এই অ্যাড্রেসে, কিংবা যে কোনো মোবাইল থেকে 2233 এই নাম্বারে এসএমএস করতে পারেন। প্রথমে লিখতে হবে YN স্পেস আপনার নাম স্পেস আপনার বক্তব্য। কাব্য, আমরা জানি যে আমি বলছিলাম যে বাংলাদেশে কিছু উদ্যমী তরুণ অল্প কয়েকদিন হলো যারা আসলে গুগল ম্যাপ নিয়ে কাজ করছে, বাংলাদেশের বিস্তারিত ম্যাপ নিয়ে কাজ করছে। তো আপনি অল্প কয়েকদিন ধরে কাজ করি এবং একটা ভালো পর্যায়ে চলে গেছেন। আপনি অন্যরা ম্যাপে কোনো একটা বিষয়ে যোগ করলে আপনি সেটা রিভিউ করেন, অল্প কয়েকজনের মধ্যে আপনি একজন। তো আমি আসলে জানতে চাই যে এই কাজটা আসলে বাংলাদেশে কি আকারে হচ্ছে, কবে থেকে হচ্ছে, কি হচ্ছে? আসলে গুগল ম্যাপ মেকার জিনিসটা হলো গুগল ম্যাপসের পিছনের অংশ। গুগল ম্যাপসে আপনারা যেসব ডাটা দেখতে পান সেগুলো গুগল ম্যাপ মেকারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ভলান্টিয়াররা আপলোড করে থাকে। আর গুগল ম্যাপ মেকারের পিছনে কাজ শুরু হয়েছে বাংলাদেশের জন্য আসলে 2008-এর দিকে, 2008-9 দিকে শুরু হয়। আর বাংলাদেশে আমরা সংঘবদ্ধভাবে কাজ শুরু করি 2012 জানুয়ারি থেকে। কিন্তু এর আগেই অনেকেই বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কাজ শুরু করে। তার ভিতরে আমি একজন, এবং আমাদের অনেক সিনিয়র আছে। তার ভিতরে আলতাফুজ্জামান, আরিয়ার তানজিল ভাই, তারপরে হলো গিয়ে আলমগীর ভাই একজন। তারা তিনজন মিলে আসলে 2012-তে ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি নামে ম্যাপিং বাংলাদেশকে সংঘবদ্ধ করে তোলে। আর আমি যখন আগে বিচ্ছিন্নভাবে অন্য সবার মতোই ম্যাপিং করতাম, তখনই একদিন আমার আসলে ম্যাপ মেকারের একটা... তখন আপনি কোথায় ছিলেন? আমি কুমিল্লায় ছিলাম। কুমিল্লাতে তখন আমি ক্লাস 9-এ পড়তাম। আচ্ছা আচ্ছা। ওই সময়তেই কি হলো, আমাকে একজন আরিয়ার কি করলো, আমাকে রিভিউ করার জন্য, বিভিন্ন রিভিউর জন্য আমরা ওয়েট করতাম। আরিয়ার মানে রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার আমার মতো। আচ্ছা। ওই সময় আরিয়ারদের আসলে ওর বাংলাদেশে তখন আরিয়ার আসলে ছিল না, তখন ছিল গুগল রিভিউয়ার। তখন আমি ফার্স্ট যখন এডিট করি, তখন আমার এডিটটি করার পরে আমি আর কখনো চেক করিনি। আমি গুগল ম্যাপস দেখতাম, চিন্তা করলাম যে আমার বাড়ির দোকানটা অ্যাড করি, বাজারের দোকান অ্যাড করি, সেটা অ্যাড করে আর কখনো চেক করিনি। চেক না করার কারণে যেটা হয়েছে, একজন রিভিউয়ার একটা ইনফরমেশন জানতে চেয়েছে, আমি সেটি দেইনি। না দেওয়ার কারণে 7 দিন পরে সেটা ডিনাই হয়ে গেছে। আচ্ছা। পরবর্তীতে আমি 2010-এ যখন ঢাকায় আসি, 2011-তে আমি ইউনাইটেড এভিয়েশনে জয়েন করি আইটি অফিসার হিসাবে। তখন অফিসের কাজে আবার ম্যাপসে আসি, তখন দেখি যে আমার এডিটটি ডিনাইড। তারপর অফিসের কাজে ম্যাপিং শুরু, আস্তে আস্তে ম্যাপিং করতে থাকলাম, অ্যাপ্রুভ হতে থাকলো। তখনই একদিন এই ফোরামের লিঙ্ক পেলাম, ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির ফোরামের লিঙ্কে ফোরামে জয়েন করলাম। ফোরামে জয়েন করার পরে আসলে বাংলাদেশের যে ফোরামটা আছে, কমিউনিটি আছে, ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি, সেখানে ম্যাপিং করার জন্য সবকিছু আপনার বাংলাতে, আমাদের নিজের মাতৃভাষা বাংলাতে সব ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে। আপনি যদি একজন সাধারণ নাগরিকও হন, আপনি সেই টিউটোরিয়াল দেখে ম্যাপিং এর সবকিছু বিস্তারিত জানতে পারবেন। গুগলে যদি আমরা সার্চ দেই যে ম্যাপিং বাংলাদেশ, তাহলে বোধহয় এই ওয়েবসাইটটা আসে। হ্যাঁ, আমাদের ম্যাপিং বাংলাদেশ লিখলে ওয়েবসাইটটা আসে, যেটা এই মুহূর্তে গুগলের একটা সাইট। কিন্তু আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। সেটা হলো, আমরা mappingbd.org নামে আমরা একটা ওয়েবসাইট খুব শীঘ্রই উন্মোচন করব। আর সেটা আজকে আমাদের সবকিছু কনফার্ম হয়ে গেছে। আশা করি আগামীকালকে অথবা পরশু থেকে mappingbd.org তে ম্যাপিং বাংলাদেশ কমিউনিটিকে খুঁজে পাওয়া যাবে। এবং সেখানে নিশ্চয়ই থাকবে যে কিভাবে আসলে একজন গুগল ম্যাপে, বিশেষ করে বাংলাদেশে বা তার আশেপাশের চেনা জায়গাগুলো কিভাবে সে মার্ক করতে পারে, কিভাবে চিনিয়ে দিতে পারে। অবশ্যই অবশ্যই। আসলে যে জিনিসটা হলো, আপনি যে কেউ ম্যাপ করতে পারে, আমি ম্যাপ করতে পারি, তার মানে এই নয় যে আমার প্রত্যেকটা জায়গায় যেতে হবে। অনেক কিছুই কিন্তু আমরা অনলাইনে, আমার অভিজ্ঞতা থেকে আমরা স্যাটেলাইট ইমেজ দেখে আমরা মার্ক করি। আপনি একটা বিল্ডিং মার্ক করার জন্য কিন্তু আপনাকে ওই প্লেসে যেতে হবে না, বিল্ডিংটা আপনার দেখা যাবে ইমেজে। আপনি ধরেন একটা বিল্ডিং মার্ক করলেন, সেটার উচ্চতা কত, কতটা ফ্লোর আছে, কত তলা বিল্ডিং, সেটা যদি দিয়ে দেন, সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাবে, গুগল সেটা একটা 3D ইমেজ তৈরি করে নেবে। এই বিষয়ে আমি বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো, কিভাবে ম্যাপটা বানাতে হয়, কিভাবে করতে হয়, এটা আজকে দর্শকরা আপনার কাছ থেকে শিখবেন। কিন্তু আমি একটু জানতে চাই যে এখন আসলে কতজন তরুণ আসলে এটাতে কাজ করছেন এবং সামনে আসলে আরো কতজনকে আশা করছেন? আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে 14 জন আরিয়ার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, যারা রিভিউ করার ক্ষমতা রাখে, বা গুগল রিভিউয়ারের সমকক্ষ, গুগলে যারা সরাসরি কাজ করে তাদের সমকক্ষ। গুগল রিভিউয়ার আর আরিয়ার হলো টোটালি ভলান্টিয়ার, সাধারণ ম্যাপারদের থেকে সবচেয়ে ভালোদেরকে বাছাই করে আরিয়ার তৈরি করা হয়, রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার। আর জিআর হলো গুগল রিভিউয়ার, যারা গুগলে কাজ করে সরাসরি।
মানে গুগল তাদেরকে নিয়োগ দেয়? গুগল তাদেরকে নিয়োগ দেয়, তারা গুগলে এমপ্লয়ি এই প্রজেক্টে কাজ করে, ম্যাপ মানে মেকার যখন নাকি প্রজেক্টে। যে মানে আপনি যেটা বলছেন যে ভলেন্টিয়ার রিভিউয়ার যখন নাকি এই ব্যাপারটা যখন শুরু হয়নি, তখন কি গুগল কি বাংলাদেশে ম্যাপ করার জন্য কাউকে কাউকে নিয়োগ দিয়েছিল? না, কাউকে নিয়োগ দেয়নি আসলে। সারা ওয়ার্ল্ডের ম্যাপিং এর জন্য গুগল রিভিউয়ার থাকে, গুগল বিভিন্ন জায়গা থেকে ম্যাপ ডাটা কালেক্ট আচ্ছা। করে ওইসব এমপ্লয়িরা যাদের ম্যাপিং এর ব্যাকগ্রাউন্ড আছে আসলে, আচ্ছা। তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে থাকে। এর ভিতরে বিভিন্ন দেশে ম্যাপ মেকার প্রোগ্রামটা লঞ্চ করে 2008 এর দিকে। তারপর থেকে ম্যাপে মানে ম্যাপাররা বিভিন্নভাবে ম্যাপিং শুরু করে। এরপরে এক্সপার্ট হলে প্রথম বেসে যেমন আমাদের আলমগীর ভাই এবং জাউন ভাই রিভিউয়ার হয়, এর পরবর্তীতে তানজিল ভাই তারা রিভিউয়ার হয়, আর পরবর্তীতে ওনাদের রেফারেন্সে বাংলাদেশ থেকে সর্বশেষ রিভিউয়ার হয়েছে আমি। আচ্ছা, মানে তার মানে এখন বাংলাদেশে কতজন রিভিউয়ার? 14 জন রিভিউয়ার আছে। 14 জন। এবং মানে 14 জন, মানে এই 14 জনের কাজ হচ্ছে যে অন্য স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার যারা তারা যে ইনপুট গুলো দেবেন এগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে দেখা, মানে Exactly. তারা অনুমোদন দিলে ব্যাপারটা আসলে আমরা গুগল ম্যাপে দেখতে পাবো সেটা। ধরেন আপনি তো চাইলে অনেক কিছু করতে পারেন, আপনি হয়তো বলবেন যে এটা আমার বাড়ি, আমার নিজের নামে যোগ করে দিলাম, কিন্তু আসলে গুগল ম্যাপের রুলস ছিল নিজের নামে কোনো কিছু করা যাবে না। বা সেটা আসলে অন্যের আমার কাছে হয়তো মূল্যবান যে আমি আমার বাড়িটা দেখিয়ে দিলাম যে আমার বাড়ি, কিন্তু সেটা অন্য আরেকজন ব্যবহারকারীর কাছে হ্যাঁ, সেটা- এরকমই আমরা অনেকগুলো ইনপুট দেখি, যেমন ছাদের আড্ডা বা রাতুলের বাড়ি, রাতুলের ওয়াইফাই, রাতুলের ঘর, একটা জাস্ট রাতুল একটা নাম ইউজ করলাম, এখানে যে কোনো নাম হতে পারে। এই ধরনের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে আমরা ওই জিনিসগুলো চেক করতে হয় প্রতিনিয়ত। ম্যাপ মেকারে যখন প্রোফাইলে ঢুকি আমাদের বাম দিকে একটা প্যানেল থাকে, ওই প্যানেলে আমাদের রিভিউর জন্য অসংখ্য বড় লিস্ট থাকে। দেখা যায় যে আমি এক এক রাতে রিভিউ করলে আমি সবসময় এখন বসতে পারি না, আমার অনেকগুলো কাজ আছে, স্টাডি আছে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। পড়াশোনার অনেক চাপ আছে। হ্যাঁ, পড়াশোনার চাপ আছে। সো দেখা যায় যখন রিভিউ করতে বসে 150টা রিভিউ তো করতে হয়, তাও দেখা যায় রিভিউ শেষ হয় না। ঠিক আছে, তো এরকম ফলে আসলে অসুবিধা। এইভাবে কাজটা চলতেই থাকে। বিস্তারিত শুনবো, একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন বলুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? কোনো কারণে হয়তো লাইনটা কেটে গেছে, আমরা পরে আবার যদি উনি ফোন করেন তাহলে আমরা শুনবো। আপনি বলছিলেন যে কিভাবে আসলে জিনিসটা হয়, তো আমরা একটু চলে যাই যে কিভাবে আসলে এই গুগল ম্যাপটাতে একজন মানে অবদান রাখতে পারেন, কিভাবে আসলে ইনপুট দিতে পারেন সেই ব্যাপারটা আমরা একটু জানতে তার চাই। আগে আমি যে জিনিসটা বলবো সেটা হলো, আমি একটা ভিডিও দেখাতে চাই সবাইকে যে আমরা কিভাবে শূন্য থেকে আজকে এই হ্যাঁ, নিশ্চয়ই পর্যন্ত। নিশ্চয়ই এর জন্য আমি সবার আগে বগুড়ার ভিডিওটা দেখাবো, কারণ বগুড়ার ভিডিওটাতে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন যে কিভাবে ম্যাপিংটা একদম আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা হলো যে দেখেন আমরা এখন কিছুই নেই, আস্তে আস্তে ম্যাপে হচ্ছে, কিছু রাস্তা হচ্ছে, তারপরে যে রাস্তাগুলো ডেভেলপ হচ্ছে, রেল লাইন হলো, এরপরে দেখেন রাস্তাটা ঠিক করলো, আসলে ঠিক করা হলো যে এখানে কেটে ভেঙে রাস্তাটা যোগ করলো, ন্যাশনাল হাইওয়ে গুলো হলো, বিভিন্ন জায়গায় অলরেডি যোগ হয়ে গেছে, আপনার ম্যাপে দেখতে পাচ্ছেন রাস্তার নাম্বার যোগ হয়ে গেছে। এভাবে আসলে ম্যাপটা ডেভেলপ হচ্ছে আমাদের বাংলাদেশে। আমরা যখন কাজ শুরু করি, আমাদের সিনিয়ররা যখন কাজ শুরু করেন, তখন আসলে সব ফাঁকা ছিল, কিছুই ছিল না ম্যাপে। এখন আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের আমাদের মতে আরো অসংখ্য স্বেচ্ছাসেবী আছেন, স্বেচ্ছাসেবী যারা আছেন তাদেরই কাজ মাধ্যমে এই আজকে এতটুকু আমরা দেখতে মানে পাচ্ছি। এই যে ধরেন আমরা প্রথমে দেখলাম যে মানে বগুড়ার যে ম্যাপটা আমরা প্রথমে দেখলাম যে সেখানে অল্প 3-4টা রাস্তা দেখা যাচ্ছে, হ্যাঁ। এবং সেগুলো নিশ্চয়ই ধরে নেওয়া যায় এটা হাইওয়ে। হ্যাঁ, তো highway এটার পরে যেটা যে হয়- আসলে ছোট 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 যে স্থাপনা বা ছোট ছোট রাস্তাগুলো যে অ্যাড হলো, এটার জন্য আসলে আমাদের ধারণা দেন যে আসলে কতজন মানুষ এটার পেছনে কাজ করেছে, এক। 2 নম্বর হলো কিরকম সময় লেগেছে, এবং এটা নির্ভরযোগ্য করে তুলতে আপনারা আসলে কি কি বিষয় মাথায় রেখেছেন? আসলে যে জিনিসটা হলো, হাইওয়ে বা রাস্তা আপনি স্যাটেলাইট ইমেজ দেখে কিন্তু করতে পারবেন, হাইওয়ে বুঝাই যায়, বিশাল একটা হাইওয়ে, ফাঁকা রাস্তা চলে গেছে, হাইওয়ে, নদী, এগুলো আসলে গুগল রিভিউয়াররা প্রথম দিকে বেশ কিছু করে ফেলেছে। এর পরবর্তীতে যখন আমরা আসলাম, তখন আমরা সেগুলো আসলে আমাদের রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের ডিজিটাল ডাটা আছে, কেএমএল, আচ্ছা, এটা কেএমএল রিসোর্স বলি আমরা, কেএমএল ডাউনলোড করে তারপর সেই কেএমএল দিয়ে আমরা হাইওয়ে গুলো করি। আর ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্ট রান করি। এই মুহূর্তে আমাদের ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি এই মুহূর্তে 1000-এর উপরে সদস্য আছে, কিন্তু যখন আমরা কাজ শুরু করি তখন দেখা যায় যে 150 জন লোক মানে আমাদের সদস্য নিয়ে কাজ শুরু করতে হয়েছিল। ম্যাপিং বাংলাদেশের সদস্য প্রতিনিয়তই দেখা যায় প্রতিদিনই 10 থেকে 12 জন করে সদস্য বাড়ছে। এটা আমাদের জন্য অনেক সুখবর। মানে যে কোনো আসলে ব্যবহারকারী যার একটা গুগল জিমেইল অ্যাকাউন্ট আছে, সেই আসলে এখানে অবদান রাখতে পারবে। সেই আপনার জাস্ট যে জিনিসটা করতে হবে, আপনি যদি ম্যাপিং করতে চান আপনি আমাদের ফোরামে চলে আসুন, ম্যাপিং বাংলাদেশ লিখে সার্চ দেন, চলে আসুন, এখানে সব ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি দেখে কিভাবে দেখে আসলে কাজগুলো করতে হবে, কিভাবে করতে হবে। হয়তো এখানে আমি আজকে বলে সবকিছু বোঝাতে পারবো না, কিন্তু আপনি তারপর যদি আমরা একবার একটা আসেন, ধারণা আপনার কাছ থেকে নেব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর ফিরে এসে কিভাবে আসলে ম্যাপ বানাতে হবে, কিভাবে ইনপুট দিতে হবে সে বিষয়ে শিখবো। ঠিক আছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরেই।
আবারও আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আজকে কথা বলছি গুগল ম্যাপে বাংলাদেশ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অভিজিৎ রায় কাব্য, যিনি গুগল ম্যাপ মেকারের একজন রিভিউয়ার। তার কাছ থেকে আমরা গুগল ম্যাপে বাংলাদেশের বিস্তারিত ম্যাপ কিভাবে তৈরি হচ্ছে এই বিষয়ে জানার চেষ্টা করছি। তো আমরা একটা ধারণা পেয়েছি যে কি কতদূর কাজ হয়েছে, কিভাবে কাজ হচ্ছে ধারণা পেয়েছি। তা আমরা এখন একটু জানার চেষ্টা করি যে কিভাবে আসলে কাজটা হয়। মানে কেউ একজন সাধারণ একজন ব্যবহারকারী, তো তিনি যদি তার এলাকা বা যে কোনো এলাকা তিনি যদি আসলে একটু ম্যাপে আরো বিস্তারিত মার্ক করে দিতে চান, যেটা রাস্তা, এটা স্থাপনা বা এটা বিল্ডিং, তাহলে তিনি আসলে কিভাবে করবেন এটা একটু জানতে চাই। আচ্ছা, সবার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, mapmaker.google.com এই ওয়েবসাইটে যেতে হবে। আপনার একটা গুগল অ্যাকাউন্ট লাগবে। আপনি যদি ম্যাপিং করতে চান জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যে উইন্ডোটা আসবে সেখানে আসলে মূলত মূল কাজটা শুরু। আপনাকে আপনার এলাকাটাকে খুঁজে বের করতে হবে। সার্চ দিতে পারেন, আপনার এলাকার নাম যদি হয় রামপুরা, তাহলে ধরুন রামপুরা ঢাকা দিয়ে সার্চ দেবেন। আপনার রামপুরাতে ধরেন রামপুরা এরিয়াতে আছে বনশ্রী, আপনার বনশ্রী ডি ব্লকের ধরুন 11 নম্বর রোড। আপনি খুঁজে দেখলেন যে 10 নম্বর রোড আছে, 9 নম্বর রোড আছে, কিন্তু 11 নম্বর রোডটা নেই। স্যাটেলাইট ভিউতে গেলে যে জিনিসটা দেখা যায় যে রোডগুলো আমরা যখন জুম করি তখন তো রোডগুলো দেখা যায়, প্রত্যেকটা বিল্ডিং আমরা দেখতে পাই। আসলে স্যাটেলাইটের এই উন্নত প্রযুক্তির কারণে যে জিনিসটা আমরা প্রত্যেকটা জিনিস একদম When you're trying স্পষ্ট to find দেখতে your পাই। way around a city, you can use Google Maps আমরা for যেমন একটা Android ভিডিওতে to see দেখতে a পাচ্ছি, realistic আমরা বিভিন্ন 3D কিছু view যেমন of 3D where you ভিউ, are. যেরকম আমরা যে বিভিন্ন বিল্ডিং আছে, এই বিল্ডিং গুলো আসলে যখন আমরা বিভিন্ন বিল্ডিং ম্যাপে দেখি, স্যাটেলাইট ভিউতে যখন ম্যাপে দেখি, ওই স্যাটেলাইট ভিউতে দেখার পরে আপনার বিল্ডিংটার উচ্চতা এবং যদি আমরা কত তলা বিল্ডিং সেটা যদি দিয়ে দিই, তাহলে এরকম ত্রিমাত্রিক আকার ধারণ করবে যখন আপনি আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলো দিয়ে দেখতে যাবেন। আসলে আমরা যে ম্যাপটা করি সেটা মূল আউটপুটটা কিন্তু আমাদের মোবাইলেই। আমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ডিরেকশন পেতে পারি, কোথায় কি আছে খুঁজে পেতে পারি। একই রকম আপনি যদি আপনার নিজের বাড়ি বা নিজের একটা ভবন আছে, সেই ভবনগুলোকে যদি এরকম ত্রিমাত্রিক ভাবে দেখতে পারেন, সেটা কিন্তু আপনার নিজের জন্য যেমন আকর্ষণীয় তেমনি অন্যের জন্য। আর এই বিল্ডিং গুলো আসলে আপনি স্যাটেলাইট ইমেজ দেখে অ্যাড করে ফেলতে পারেন। শুধু আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা বাংলাদেশে প্রতি তলার জন্য আমরা 3.3 মিটার উচ্চতা ধরি, সেখানে আপনার মিটার উচ্চতাটা দিতে হবে। সো আপনি যদি উচ্চতাটা সঠিকভাবে দিয়ে দেন এবং কত তলা আছে তা দিয়ে দেন, তাহলে আপনি ত্রিমাত্রিক বিল্ডিং দেখতে পাবেন। আচ্ছা, কিন্তু মানে রাস্তা বা স্থাপনা এগুলো কি মার্ক করার জন্য আলাদা আলাদা টুল নিশ্চয়ই আছে? আপনার প্রত্যেকটা জিনিস হলো আপনার 4টা ভাগে আপনার ক্যাটাগরি আছে, 4টা মূল ক্যাটাগরি। সেটা অ্যাড নিতে যাওয়ার পরে আপনার যেটা থাকে হলো অ্যাড এ প্লেস। সেখানে আমরা যে কোনো বিজনেস প্লেস অ্যাড করতে পারি, এনি কাইন্ড অফ বিজনেস প্লেস। আমি আজকে এটিএন নিউজের অফিসে বসে আছি, আমি চাইলে আমি আজকে এসে দেখলাম যে এটিএন নিউজটা অলরেডি মার্ক করা আছে। সো আপনি এটিএন নিউজ বা হতে পারে এটিএন বাংলা, হতে পারে ওয়াসা ভবন, হতে পারে কারওয়ান বাজার, এই জায়গাগুলো যে আপনি পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে অ্যাড করে দিতে পারেন। যেমন কারওয়ান বাজার বাস স্ট্যান্ড, প্রত্যেকটার জন্য ক্যাটাগরি আছে। আমি যখন ম্যাপিং বাংলাদেশে বা ম্যাপিং এ আসি, কমিউনিটিতে আসি, তখন আসলে আমার সিনিয়রদের সাথে আমার সাথে সবার আগে সর্বপ্রথম ভালো পরিচয় হলো ক্যাটাগরি ট্রান্সলেশন নিয়ে। বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে যে ইংরেজি ক্যাটাগরি ছিল সবগুলোর বাংলা ট্রান্সলেশনে দেখা আমি যেটা নিজেই বলছি, আসলে 90% ট্রান্সলেশন অনুবাদ আমি করেছিলাম। এরপরে আমার সিনিয়ররা আসলে আমার উপরে অনেক ইন্টারেস্টেড কিরকম হয়ে বলেন পড়ে। তো, একটু বুঝিয়ে বলেন তো। যেমন হতে পারে বাস স্ট্যান্ড, বাস স্টপ আছে, হতে পারে আপনার মাঠের জন্য কি ধরনের ক্যাটাগরি হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই মাদ্রাসার ক্ষেত্রে। মাদ্রাসা হলো এক ধরনের স্কুল, আমরা আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা বিভিন্ন ধরনের আছে। মাদ্রাসা স্কুল, তাহলে আমাদের প্রাইমারি ক্যাটাগরি হবে স্কুল, সেকেন্ডারি ক্যাটাগরি হবে রিলিজিয়াস স্কুল। প্রত্যেকটা ক্যাটাগরির এই যে বাংলার সাথে সামঞ্জস্য এবং বঙ্গানুবাদ, যে স্কুল মানে বিদ্যালয়ের জন্য কি হবে, যাতে একজন যার ইংরেজি জ্ঞান খুব বেশি নেই, সে বাংলা জানে খুব ভালো, সে যাতে এসে যাতে ক্যাটাগরি লিস্টটা দেখে যাতে খুঁজে বের করতে পারে যে গুগল ম্যাপে এই প্লেসটা অ্যাড করার জন্য আমাকে কোন কোন ক্যাটাগরিটা ক্যাটাগরি যেতে হবে? বের আচ্ছা। করতে হবে। এই অনুবাদটা করার মাধ্যমে আমার যারা সিনিয়র আছেন তাদের সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে যায়। তারপরে সিনিয়ররা আসলে আমাকে অনেক বেশি ট্রেন করে। এর ভিতরে আমাদের একজন নাম না বললেই নয়, সেটা আরিয়ার তানজিল ভাই। উনি আমাকে অনেক হেল্প করেছে, অনেক ডেটা দিয়েছে। তারপরে আমাদের আছে আরো মানে হাসান শাহেদ ভাই, উনি আমাকে বিভিন্ন ধরনের উপজেলা মার্ক করার জন্য কেএমএল দিয়েছিল। ম্যাপিং বাংলাদেশ কমিটির মাধ্যমে বাংলাদেশের সবগুলো উপজেলায় মার্ক করা হয়ে গেছে। আমি আবার একটু পেছন থেকে আসি। একজন ব্যবহারকারী যিনি নতুন করেছেন, যার অভিজ্ঞতাটা নেই, তিনি কোন একটা জায়গা বা কোন একটা ভবন বা কোন একটা এলাকা তিনি হচ্ছে মার্ক করে দিলেন, যেটা রাস্তা, এটা ভবন, এটা উচ্চতা, এই এটা ক্যাটাগরি এই তিনি মার্ক করে দিলেন। মার্ক করে দেওয়ার পর তিনি সাবমিট করলেন। হ্যাঁ, এরপরে আসলে কিভাবে জিনিসটা পাস হবে? যখন সাবমিট করবে তখনই সেটা পেন্ডিং এ চলে যাবে। একজন নিউ ইউজার হিসেবে আপনার ট্রাস্ট লেভেল থাকে অনেক নিচে, জিরো। আপনি যখন একটা সার্টেন ফিচার বারবার এডিট করতে থাকেন তখন আপনার যে লেভেলটা আছে সেটা অনেক হাই হবে। কিন্তু হাই হওয়ার জন্য আপনার জিনিসটা লাগবে আরিয়ারদের অ্যাপ্রুভাল লাগবে। আপনি একটা জিনিস এডিট করলে পাবলিশ হবে না, আপনি তো অনেক বাজে এডিটও করতে পারেন বা অনেক নিজের ভুল কিছু তথ্য ভুল থাকতে ভুল পারে। তথ্য দিতে পারেন। তখন আরিয়াররা সেটা চেক করে সেটা অ্যাড করে দিবে। আর
আর যখন অ্যাড করে দিবে, পাবলিশ করে দিবে, তখন কিন্তু আপনার কাছে একটা পজিটিভ নোট চলে যাবে যে আপনার ম্যাপ পাবলিশ হয়েছে, ইউ ক্যান ম্যাপ মোর প্লেসেস। এরকম কতগুলো সঠিক তথ্য ইনপুট দিলে? আসলে এরকম কোনো নিয়ম নেই যে কতগুলো, আসলে যেটা হলো আপনি হয়তো কোয়ালিটি নির্ভর করে যে আপনি কোন এরিয়াতে ম্যাপ করছেন, কি ম্যাপ করছেন, কোন ফিচার ম্যাপ করছেন। দেখা যায় আপনি যদি সবসময় দেখা যায় রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন, যে আপনি বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলো, তখন দেখেন আপনি যখন পরবর্তী 10টা বা 20টা রেস্টুরেন্ট অ্যাড করার পরে আপনি এই পরবর্তী রেস্টুরেন্টে অ্যাড করার জন্য আপনার কাছে অ্যাপ্রুভাল চাইবে না, সেটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, আপনি রাস্তা নিয়ে কাজ করছেন, আপনি 50 কিলোমিটার বা ধরলাম 5 কিলোমিটার রাস্তা খুব ভালোভাবে কারেক্ট করলেন, 50 বার পেন্ডিং এ পড়লেন, 50টাই আপনার পাবলিশ হয়ে গেল, এর পরবর্তীতে আপনার আটকাবে না, যদি না সেটা খুব বড় আকারের কোনো এডিট হয়। ছোট ছোট আচ্ছা। এডিট গুলো মানে আপনাকে এভাবে আসলে আটকাবে না। ছোট 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 এডিট করে আস্থা অর্জন করলে তখন মানে একটা জি। একটা বড় জায়গায়, যেটা আপনি গেছেন খুব হুম। অল্প সময়ের মধ্যে, আমি সেরকম। যেমন হয়েছে কি, আমি যখন এডিটিং শুরু করি তখন এই আমাদের রিভিউয়াররা যখন রিভিউ করে, তখন আমি মানে এরকম সময় গেছে কোনো একটা রিভিউর জন্য 4-5 দিন অপেক্ষা করি, কিন্তু আমাদের ফোরামে আসার কারণে যেটা হয়েছে, কেউ একজন পেন্ডিং হয়ে গেলে আমাদের ফোরামে একটা স্প্রেডশিট দেওয়া আছে, সেখানে সেটা পেন্ডিং এর এটির লিঙ্কটা দিয়ে দিলে আমরা কিন্তু দেখা যায় যে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরেই যে কোনো পেন্ডিং এডিট রিভিউ একটা হয়ে যায়। চলে আসে। আরো কিছু তথ্য জানতে চাইবো, একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন বলুন। আবারও দুর্ভাগ্য, আবারও লাইনটা কেটে গেছে। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। আপনি মোটামুটি ধারণা দিলেন যে আসলে কিভাবে আসলে এটাতে ইনপুট দিতে হবে, এবং বলছিলেন যে আপনাদের প্রায় 1000-এর বেশি মানে ভলান্টিয়ার কাজ করছে এটার পেছনে। তো এখন তো 1000+ হয়তো কাজ করছে, সামনের দিনগুলোতে আপনারা কত আশা করছেন? আসলে বাংলাদেশের যে পরিমাণ, আমি যদি বাংলাদেশের গ্রামের সংখ্যা ধরি, 4500-এর উপর বাংলাদেশের গ্রাম আছে। এখন আমাদের যদি প্রত্যেকটা গ্রামে যদি একজন করে ধরি, তাহলে আমাদের মিনিমাম 4500 অ্যাক্টিভ ম্যাপার দরকার। কেন 4500 দরকার, বা প্রত্যেকটা গ্রামে একজন কেন? কারণ আপনার এলাকা আপনার থেকে ভালো কেউ চেনে না। আপনার ঘরের পাশে যে দোকানটা আছে, টি স্টল, একটা চা দোকান আছে, সেটা কিন্তু আপনি মার্ক করতে পারবেন, আরেকজন কিন্তু জানবে না যে ওই ছোট্ট একটা ঝুপড়ি যেটা ম্যাপে দেখা যাচ্ছে সেটা যে একটা টি স্টল, সেটা কিন্তু আরেকজন জানবে না, সেটা আপনি অ্যাড করতে পারবেন। আপনার ঢাকা, আপনার বাসা পাশে এটিএম বুথ আছে, হয়তো সেটা একটা কোন একটা বিল্ডিং, কিন্তু অন্য আরেকজন থার্ড পার্টি ম্যাপার কিন্তু জানতেছে না যে আপনার এখানে একটা এটিএম বুথ আছে, যদি না আপনি সেটা মার্ক করে দেন। আপনি হয়তো ভুল মার্ক করলেন, যে এটিএম বুথ আপনি বানান ভুল করলেন, কিন্তু আপনার সেটা হয়তো পাবলিশ হয়ে গেল, কিন্তু আরেকজন এসে কিন্তু সেটা ঠিক করে দেবে। আপনার আচ্ছা। লোকেশন হয়তো ভুল হলো, কিন্তু আপনার পাশের বাড়ির আরেকজন ম্যাপার হয়তো দেখা যাবে যে সেই লোকেশনটা কারেক্ট করে ঠিক জায়গায় বসিয়ে দিল। মানে এভাবে সম্মিলিত সামগ্রিক মানে সহযোগিতা বা অবদান রাখার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ সঠিক জিনিস দেওয়া এবং হবে, নির্ভুল ম্যাপ আমরা নির্ভুল পেতে ম্যাপ পারি। পাওয়া যাবে। আর একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটা দ্রুত নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন বলুন। আমি সজিবুর রহমান, জি কুমিল্লা থেকে বলছি। জি আমি অভির চাইল্ডহুড ফ্রেন্ড। জি জি বলুন। অভি চিনছো? হ্যাঁ সজীব, কেমন আছো? আলহামদুলিল্লাহ অভি, তোমাকে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। ওকে, থ্যাংক ইউ। অভি, আমি আম্মু আর আমার ছোট বোন বসে বসে তোমাকে দেখতেছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, হাই। অসংখ্য ধন্যবাদ দর্শক, রাত জেগে আমাদের সঙ্গে থাকবার জন্য। এরকম অনেক দর্শক আমাদের রাত জেগে আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যে এখান থেকে হয়তো তারা অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনি যেটা বলছিলেন যে আপনারা চাচ্ছেন যে অনেক ভলান্টিয়ার লাগবে, একটা খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমরা নির্ভুল একটা ম্যাপ পেতে চাই, তাহলে হয়তো অনেকেই হয়তো আজকের এই প্রোগ্রামটা দেখে হয়তো উৎসাহিত হবেন। আমরা আরো অনেক আলোচনা করবো, আমাদের ছোট্ট আবারও একটা বিরতি নেবার সময় হয়েছে। ঠিক আছে দর্শক, ছোট্ট একটা বিরতি আবারও নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরেই। আবার আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। আজকে কথা বলছি গুগল ম্যাপে বাংলাদেশ নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের অতিথি হিসেবে আছেন অভিজিৎ রায় কাব্য, যিনি এই গুগল ম্যাপ মেকারের রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার। আমরা আপনার কাছ থেকে মোটামুটি অনেক ধারণা পেলাম যে কিভাবে আসলে এই ম্যাপটাতে অবদান রাখতে হয়, বা কিভাবে আসলে ম্যাপটা কতদূর কি পর্যায়ে আছে। তো একটা বেসিক প্রশ্নে আসি, যে এই ম্যাপ থেকে আসলে আমরা কিভাবে উপকার পেতে পারি? মানে আসলে ম্যাপটা তো তৈরি হচ্ছে ভালো কথা, কিন্তু আমরা কিভাবে ইউজ করব? আচ্ছা, আমরা সবাই আসলে লাইক দিস স্মার্টফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করি, বেশিরভাগই এখন স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোন জেনারেশন বলা চলে। স্মার্টফোনে খুব ছোট্ট একটা অ্যাপস আছে, গুগল ম্যাপস। গুগল ম্যাপস অ্যাপসে গেলে আপনি যে জিনিসটা আমাদের দরকার হয়, যে আমরা হয়তো কোনো একটা জায়গায় যাচ্ছি, আমি এখান থেকে হয়তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যাব, আমি খুঁজে বের করলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি কোথায়, কিন্তু আপনাকে সবচেয়ে যে জিনিসটা উপকারে দেবে সেটা হলো আপনার ডিরেকশন। আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি স্ক্রিনে, আপনার যে কিভাবে ডিরেকশন দেবেন।
এই ব্যক্তিটির কথাই চিন্তা করুন, এই ব্যক্তিটি যাবে কোথাও, তাকে এসএমএস করে একটা হোটেলের নাম বললো, হোটেলে আইকন, আসো। একটা হোটেলে যেতে বললো। সে কি করলো, হোটেলটার নাম লিখে সার্চ দিল, সার্চ দেওয়ার পরে ডিরেকশন সার্চ দিল। দেখুন আপনাকে কিন্তু ডিরেকশনটা দেখিয়ে দিয়েছে। নাও ধরুন এটা আপনি হাঁটতেছেন যে আপনি এই ডিরেকশনে যাবেন, কতটুকু গেলেন সেটা কিন্তু ম্যাপে দেখাচ্ছে, বিল্ডিং এর সামনে চলে আসলেন। এখন ইনডোর ডিরেকশনও কিন্তু আছে, যে বিল্ডিং এর ভিতরটা ম্যাপ, এই যে আপনি লিফটের সামনে যাবেন, তারপরে 4th ফ্লোরে যাবেন, তারপরে আপনাকে 4th ফ্লোরে গিয়ে কোথায় যেতে হবে, যে লিফটে উঠলেন আপনি, এতটুকু ডিরেকশন কিন্তু আপনার গুগল ম্যাপস থেকে আপনার মোবাইলে অ্যাপস এর মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। এভাবে প্রত্যেকটা জায়গা, শুধুমাত্র এই মানে এতটুকু রেস্টুরেন্ট ফাইন্ড করা না, আপনার হতে পারে এটিএম লোকেশন ফাইন্ড করতে হতে পারে, আপনি কোথাও গেছেন, আপনার হয়তো আপনার কি করতে হতে পারে যে আপনি একটা ব্যাংকে যেতে যাচ্ছেন, আপনার টাকা তোলা দরকার, আপনি ওই ব্যাংক ক্যাটাগরি লিখে সার্চ দিন যে আপনার নিয়ারেস্ট ব্যাংক কোনটা আছে, আপনার পজ কাউন্টার দরকার, কিংবা আপনার ডিপার্টমেন্টাল স্টোর দরকার, আপনি শপিং করবেন, বা ক্লথ স্টোর দরকার, আপনি ক্লথ কিনবেন, আপনি প্রত্যেকটা ক্যাটাগরি লিখে জাস্ট সার্চ দিবেন, আপনি সাথে সাথে ওই স্টোরগুলো আপনার নিয়ারেস্ট স্টোর যেটা আছে সেটা পেয়ে যাবেন। আর মানে আমরা যে একটা অপরিচিত জায়গায় গিয়ে যে ভাই আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করি ভাই অমুক জায়গাটা কোথায়, লোকে বলে যে অমুক জায়গায় এভাবে ডানে গিয়ে বামে, বামে গিয়ে ডানে, বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে, একটা জটিল একটা ব্যাপার। ম্যাপে হলে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। আসলে সবকিছু আপনার লাইভ, আপনার মোবাইলে জিপিএস আছে, জিপিএসটা এই মুহূর্তে বাংলাদেশে একদম পিন পয়েন্ট যেটা বলে, আপনি যখন রাস্তায় যাবেন স্কাই মানে খোলা আকাশের নিচে থাকলে একদম পিন পয়েন্ট লোকেশনে পাওয়া যায়। জিপিএস থেকে আপনি কিন্তু ট্র্যাক করে নিচ্ছে যে আপনি এই জায়গায় আছেন, আপনি ডানে যাবেন না বামে যাবেন সবকিছু কিন্তু আপনি আপনার ম্যাপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আপনার স্মার্টফোনটা যদি একটু দামি হয় তাহলে কিন্তু আপনার স্মার্টফোন ঘুরাতে হবে না, আপনি যেদিকে ঘুরবেন আপনার ডিরেকশন অনুসারে কিন্তু ম্যাপটা দিকে ঘুরে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, না একদম কিভাবে যেতে আমি ম্যাপে যেটা ছবিতে যেটা দেখলাম যে একদম কিভাবে যে ডানে না বামে কতদূর কি সব পেয়ে যাচ্ছে। সবকিছু পেয়ে যাচ্ছে, আচ্ছা, এবং আপনি আমরা কতটুকু কিছুদিন গিয়েছেন আগে সেটাও আছে। পত্রিকায় পড়ছিলাম যে স্ট্রিট ম্যাপের কাজ শুরু হয়েছে বাংলাদেশে। পৃথিবীর অনেক উন্নত দেশের উন্নত শহরগুলোতে স্ট্রিট ম্যাপ একদম রিয়েল, মানে কোথায় রাস্তা কোথায় কি সবকিছু পাওয়া যায়, ছবি পাওয়া যায়। বাংলাদেশে এখনো সেটা বোধহয় সম্ভবত আসেনি, কিন্তু সম্ভবত দেখলাম যে কাজ শুরু হয়েছে। এটার ব্যাপারটা কি? আসলে বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রাম দুটাতে স্ট্রিট ভিউ শুরু হয়েছে। আর স্ট্রিট ভিউটা সরাসরি গুগল ইনকর্পোরেশন মানে গুগল ম্যাপস এবং গুগল আর্থ দিয়ে সেটা সরাসরি দেখছে, এবং বাংলাদেশের কান্ট্রি কনসালটেন্ট কাজী মনিরুল কবির এই জিনিসটা বাংলাদেশে দেখছেন। আর গুগল ম্যাপসে আমি সর্বশেষ যতটুকু জানি সেটা হলো গুগল ম্যাপসের যে স্ট্রিট ভিউ যে প্রজেক্টটা, সেটা ঢাকার কাজ মোটামুটি 95% শেষ, আর এই মুহূর্তে চট্টগ্রামেও কাজ চলছে। আর মনে হচ্ছে যে আগামী বছরের মাঝামাঝি কিংবা শেষের দিকে আমরা ঢাকা মানে এবং গুগলের চট্টগ্রামে স্ট্রিট ভিউ দেখতে পাবো। স্ট্রিট ভিউটা মানে পেয়ে যাবো। হ্যাঁ, আর স্ট্রিট ভিউটা আসলে স্ট্রিট ভিউ কি জিনিস আমি দর্শকের স্বার্থে এই জিনিসটা বলে রাখি। আমরা এখানে বসে যেরকম আপনি একটা রাস্তায় গিয়ে ডানে বামে আপনি যেসব বিল্ডিং টিল্ডিং দেখছেন সবকিছুই আপনি ঠিক ম্যাপে বসেই আপনি রাস্তাঘাটে কোথায় কি আছে, আপনার ডানে কোন বিল্ডিং বামে কোন বিল্ডিং 360 ডিগ্রি অ্যাঙ্গেল এবং উপরে কি আছে আপনি সবকিছুই দেখতে পাবেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ওই জায়গাতে না গিয়ে ওই জায়গাটা দেখতে কেমন, হ্যাঁ। মানে পুরো ব্যাপারটা আসলে পেয়ে যাবো। একদম সঠিক। পছন্দের কাজ হয়ে গেছে হ্যাঁ, বলছেন। আপনি যেভাবে আপনি সাধারণভাবে আপনি একটা জায়গায় গিয়ে ডানে বামে দেখবেন, আপনি ওই জায়গায় না গিয়ে আপনি আগে দেখে নিলেন যে জায়গাটা কেমন, আমি জায়গাটা তো যাচ্ছি, আমি একটু দেখে যাই জায়গাটা কেমন, কোন রাস্তাটা কেমন, রাস্তাঘাট কেমন, বিল্ডিং গুলো কিরকম, মানুষরা কিরকম, যদিও স্ট্রিট ভিউতে মানুষদের মুখ দেখা যায় না। আচ্ছা, পত্রিকায় আরো পড়ছিলাম যে আমরা পৃথিবীর কোন কোন দেশে নাকি এটা নিয়ে আপত্তি তৈরি হয়েছে, যে কেউ কেউ অবজেকশন দিয়েছেন যে তাতে প্রাইভেসি নষ্ট হবে। আচ্ছা, এই জিনিসগুলো আসলে হলো গুগল এটা সরাসরি নিজেরা দেখে, আমরা এটা নিয়ে কথা না বলাই ভালো। তারপর আমি এতটুকু বলি পার্সোনালি ব্যক্তিগত অভিমত থেকে যে প্রাইভেসি নষ্ট হবে, আসলে গুগল যে জিনিসটা করে, গুগল মানে পাবলিক প্রাইভেসিকে অনেক বেশি প্রাধান্য দেয়। ঠিক আছে, গুগল কখনোই চায় না যে কোন একজন পাবলিকের প্রাইভেসি নষ্ট হোক। কাজে বাংলাদেশের আইন বা প্রচলিত মানে ব্যবস্থা সম্পর্কে ওরা জানে, বুঝেই তারা হয়তো করবে। সরকারের সাথে চুক্তি না করে গুগল আসলে স্ট্রিট ভিউ চালু করে না। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা না বলাটাই ভালো। আচ্ছা ফাইন, আমরা আবারও আপনাদের যে কাজ করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে চলে আসি। একটা ব্যাপারে জানতে চাই যে আমরা জানি যে আমাদের এখানে আসলে সমস্যার শেষ নেই, নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম, সীমাবদ্ধতা, এগুলো নিয়ে কাজ করতে হয়। তো আপনারা যে এই কাজগুলো করছেন স্বেচ্ছাসেবক হিসেবে, তো এটাতে আসলে সমস্যা কি দেখছেন বা সীমাবদ্ধতা কি রয়েছে? সীমাবদ্ধতার সমস্যা আসলে আমাদের অনেক আছে। যদি খুলে বলতে হয় তাহলে আমরা এতটুকু বলবো যে আমরা টোটালি স্বেচ্ছাসেবী সংগঠন। আর আপনার ম্যাপিং করার জন্য সবচেয়ে যে জিনিসটা লাগে একটু ভালো গতির ইন্টারনেট। দেখা যায় যে আমাদের যারা ম্যাপিং করছে তারা অনেকে ছাত্র, 512 কিলোবাইট পার সেকেন্ডের যে গতি, সে গতির ম্যাপিং করতে গেলেও পার মান্থে যদি রেগুলার ম্যাপিং করতে হয় তাহলে 5 থেকে 6 গিগা ব্যান্ডউইথ কিনতে হয়, তার মানে প্রতি মাসে 1500 টাকার মতো একটা স্টুডেন্টকে দিতে হয়। সো ইন্টারনেটের উচ্চ মূল্য, তারপরে স্বল্প গতি, সেটা যেমন একটা বড় প্রতিবন্ধকতা, তেমনি আমাদের ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বা বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়াতেও আমাদের একটা সীমাবদ্ধতা আছে। কারণ আমরা সংগঠনটা এরকমই যে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে আছি।
আমরা কেউ এক জায়গায় নেই, হয়তো আমরা ঢাকায় 5-6 জন আছি, কিন্তু আমাদের আরো সমস্যা হলো আমাদের বিভিন্ন প্রোগ্রাম করার সময় দেখা যায় আমাদের স্পন্সর খুঁজতে হয়, বা আমাদের ফান্ডের একটা বড় প্রবলেম আছে, আমাদের কোনো ফান্ড নেই। ঠিক আছে, কোনো একটা প্রোগ্রাম আমরা রান করব, সেই সেক্ষেত্রে প্রোগ্রামের আপনারা যে আগে আমরা কাজগুলো দৌড়াদৌড়ি করছেন করি। এক্ষেত্রে কি কোনো পক্ষ বা কোনো ব্যক্তি কি আপনাদেরকে কোনো সহযোগিতা দিচ্ছে কিনা? বাংলাদেশে এখন পর্যন্ত বেশ কয়েকটা গুগলে ম্যাপ আপ হয়, গুগলের অফিসিয়াল যে প্রোগ্রামগুলো, এর ভিতরে আরিয়ার তানজিল ভাই রংপুরে ম্যাপ আপ করেছে, বাংলাদেশের প্রথম ম্যাপ আপ, রিজিওনাল ম্যাপ আপ। তারপরে আমি করেছি ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রিজিওনাল ম্যাপ আপ ঢাকা। আর আমাদের আরেকজন আরিয়ার আছে, আরিয়ার আরমান হোসেন, উনি বগুড়াতে, বগুড়া ওনার এলাকায় আজকে দেখানো হলো, বগুড়াতে উনি 2-3 মাস পরে আরেকটা ম্যাপ আপ করবেন। এই ধরনের বড় ম্যাপ আপ গুলোতে গুগল সরাসরি ফান্ডিং দেয়, কিন্তু ছোট ছোট আরো বেশ কিছু প্রোগ্রাম আমি ঢাকাতে করেছি, যেগুলোর জন্য সরাসরি গুগল থেকে আমি কোনো ধরনের আর্থিক সহযোগিতা পাইনি, নিজেদের উদ্যোগে করতে হয়। নিজেদের উদ্যোগে করেছি। আর এছাড়া আমি দুটা নাম বলবো, সেটা হলো টিজোন এবং ম্যাগনেটো ডিজিটাল, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে আমাদের বিভিন্ন প্রোগ্রামে সাপোর্ট করে। আচ্ছা, আপনি আপনার অভিজ্ঞতাটা আরেকটু শুনি যে আপনি এই মুহূর্তে যে যে যারা কাজ করছে তারা আসলে কারা, মানে তারা কারা, মানে এরা কি স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নাকি এরা মানে মানে এদের পরিচয়টা আসলে আচ্ছা, কি, তারা কি করে? আমি আমাদের জাস্ট কমিউনিটি যে এক্সিকিউটিভ মেম্বার আছে শুধু তাদেরকে বললে কিন্তু সারা বাংলাদেশে পরিচয় পাওয়া যাবে। যেমন আমাদের একদম সিনিয়র লেভেলে যে আছেন কান্ট্রি অ্যাডভোকেট আলমগীর ভাই, আলমগীর ভাই একজন প্রফেসর, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর। আচ্ছা, তারপরে জামান ভাই আছে ইনভেস্টমেন্ট অফিসার, হাসান শাহেদ ভাই উনি আছে রিয়েল এস্টেট কোম্পানিতে। তারপর আরমান হোসেন উনি স্টুডেন্ট এবং ওনাদের বিজনেসও আছে। আমি নিজে স্টুডেন্ট, আমাদের আরেকজন আরিয়া আছে তানজিল ভাই স্টুডেন্ট। তারপরে গভর্নমেন্ট জব করে এরকম একজন আছে সিলেটের দিকে, ডাক্তার আছে একজন আরিয়ার। মানে তারপরে বিভিন্ন পেশার মানুষ আসলে বিভিন্ন এখানে পেশার contribute করছেন। মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে, যারা মানে ম্যাপিং করার জন্য আসলে যে জিনিসটা লাগে কি, আপনার ভিতর থেকে একটা ইচ্ছা মানে যে এর আমি জন্য বাংলাদেশকে তুলে পড়াশোনা, ধরবো। ট্রেনিং বা এগুলো আসলে দরকার কিছুই নেই। দরকার নেই, সবচেয়ে যে জিনিসটা দরকার আপনার প্যাশন, এবং আপনার খুব ভালো একটা ইচ্ছা থাকতে হবে যে আমি আমার দেশকে বিশ্বের কাছে তুলে ধরবো। তার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কি, এই মুহূর্তে সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম হলো ম্যাপিং, এবং সেটা গুগল ম্যাপ মেকারের মাধ্যমে আমাদের জন্য সবচেয়ে আপনি সহজ মানে হয়ে গেছে। স্মার্টফোনের কথা বলছিলেন যে স্মার্টফোনের মাধ্যমে আমরা গুগল ম্যাপের সর্বোচ্চ ব্যবহারটা আসলে মানে সুবিধাটা পেতে পারি। কেউ যদি আসলে ইনপুট দিতে চায় এটা কি আসলে মোবাইলে দেওয়া সম্ভব নাকি শুধু আসলে ডেস্কটপে বসে? ম্যাপিংটা খুব বেশি নিখুঁত হওয়ার জন্য কম্পিউটারটাই বেটার, মোবাইলে এখনো চালু করেনি। কিন্তু আপনাদের যাদের 5 ইঞ্চির উপরে পর্দার যে মোবাইলগুলো আছে, যেটাকে আমরা হয়তোবা ট্যাবের কাছাকাছি ধরতে বা পারি, ট্যাব হলেই হবে? ট্যাব হলে হবে, ওগুলোতে আপনারা mapmaker.google.com এ গিয়ে আপনারা অ্যাড করতে পারবেন। আচ্ছা, ব্রাউজিং প্রতিদিন আপনাদের কাছে নিশ্চয়ই অনেক রিভিউ এসে জমা হয় যে যারা এরকম নতুন যারা আসলে ইনপুট দিচ্ছেন তো তাদের অনুমোদনের জন্য তো আপনাদের কাছে আসবে, জি। কিরকম আসে প্রতিদিন? আমি গড়ে? গত পরশুদিন রাতের একটা স্ট্যাটিস্টিক্স বলি। আমি গত পরশুদিন যখন রিভিউ করতে শুরু করি, আমি 186টা মতো রিভিউ করে আমি হাঁপিয়ে উঠি আসলে। আমি যদি 186টা করি, আমাদের বাংলাদেশের চিন্তা করেন যে আরো 10 জন রিভিউ করতেছে, তাহলে কত, 1860টা। এছাড়া এই 1860টা তো আমাদের গণার ভিতরে চলে আসলো, ধরলাম 100 করেও ধরি, তাহলে 10 জনের কথা 1000টা রিকোয়েস্ট আছে। এই Per day? 1000টা রিকোয়েস্ট আমি দেখতেছি, আমার সামনে আছে, কিন্তু 1000টা রিকোয়েস্ট যখন আমার প্রসেস করা শেষ হয়ে যাবে, তার ভিতরে কিন্তু পিছনে আরো রিকোয়েস্ট আসতেছে। তার মানে আচ্ছা, প্রচুর রিকোয়েস্ট আসতেছে, প্রচুর রিভিউ হচ্ছে, প্রচুর এডিট হচ্ছে। আচ্ছা, কিন্তু এই এই সুযোগে আপনি একটু বলেও দেন যারা আসলে ইনপুট দেয় তাদের জন্য কিছু পরামর্শ যদি থাকে, যে যখন আসলে কেউ একটা ইনপুট দেয় এবং আপনাদের কাছে আসে তখন আসলে এতে সমস্যাটা আপনারা কি দেখেন, যে কোনো নির্দিষ্ট কি কোনো একটা সমস্যা বা সীমাবদ্ধতা বা কোনো কিছু কি মনে হয় যে তারা এই বিষয়টার দিকে মনোযোগ দিলে একটু অবশ্যই। ভালো করবে? আমি ম্যাপারদেরকে, যারা ম্যাপিং করবেন বা ম্যাপিং এ আসবেন, তাদেরকে একটাই বিনীত অনুরোধ যে আপনারা ম্যাপিং করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। নিজের ব্যক্তিগত কোনো তথ্য ম্যাপিং এ দেওয়া যাবে না, যেমন নিজের মোবাইল নাম্বার, নিজের ইমেল অ্যাড্রেস, নিজের নাম, বাড়ির নাম, এ ধরনের কোনো কিছু ম্যাপিং এ দেওয়া যাবে না। আর আরেকটা জিনিস করতে হবে, নাম লেখার ক্ষেত্রে, ইংরেজি নাম লেখার ক্ষেত্রে, ম্যাপিং এ প্রত্যেকটা নামই সবার আগে ইংরেজিতে এবং বাংলা দুটাই লেখা যায়। ইংরেজি নাম লেখার ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। এই জিনিসটা অনেক ম্যাপার ভুল করেন, ওই অতটুকুর জন্য আমরা যখন রিকোয়েস্ট করি তখনই কিন্তু 5-6 দিন লেগে যায়, সময় লেগে যায়। আচ্ছা, মানে এগুলো কি আপনারা আবার রিকোয়েস্ট করেন, মানে ফেরত পাঠান তাদের কাছে নাকি হ্যাঁ, আপনি নিজেই ঠিক করে আমরা দেন? জাস্ট একটা কমেন্ট করি আগে, কমেন্ট করলে যদি ম্যাপার যদি অ্যাক্টিভ থাকে সে কিন্তু একদিনের ভিতরে ঠিক করে ফেলে। আমরা প্রথমে চাই ম্যাপার ঠিক করুক, তাহলে তার ট্রাস্ট লেভেলটা বেটার হবে। আচ্ছা। আমি যদি তার একটা ভুল মানে ওটা কিন্তু ভুল, আমি যদি সব ছোট হাতে লেখা অবস্থায় যদি আমি যদি অ্যাড করে দিই, পাবলিশ করে দিই, সেটা কিন্তু একটা ভুল রিভিউ। সো আমরা চেষ্টা করি যে আগে ঠিক করে নিতে, যদি ঠিক না হয় এট দ্য লাস্ট পয়েন্ট দেখা যায় যে যদি সবকিছু কারেক্ট থাকে, হয়তো খুব সামান্য একটা ভুল আছে, সেক্ষেত্রে আমরা কি করি, সেটা পাবলিশ করে আমরা নিজেরা এডিট করি, সেটা আচ্ছা। সর্বশেষ প্রক্রিয়া। আর কোনো পরামর্শ?
আর একটা জিনিস পরামর্শ দিতে চাই ম্যাপারদেরকে যে আপনারা ম্যাপিং করার সময় স্যাটেলাইট ভিউর সাথে দেখে সবকিছু মেজারমেন্ট করে ম্যাপিং করুন। আর ক্যাটাগরির ইস্যুগুলো আপনারা ভালো করে খেয়াল করুন যে আপনি বাস স্ট্যান্ড যোগ করছেন নাকি একটা সিএনজি স্ট্যান্ড যোগ করছেন। প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি ইস্যুগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আর ম্যাপিং এর যে কোনো কিছু যদি শিখতে চায় তাহলে ম্যাপিং বাংলাদেশ কমিউনিটিতে আছে, যে কোনো প্রশ্ন আপনার কমিউনিটিতে চলে আসতে পারে। ওখানে সরাসরি যোগাযোগ করে আপনারা হয়তো আরো অনেক নতুন নতুন ম্যাপারকে হয়তো পেতে পারেন। আপনার সঙ্গে অনেক আলোচনা নতুন করে ব্যাপার আছে। অনেক ভালো লাগলো। আমাদের আসলে সময় শেষ। আমরা এই ম্যাপ নিয়ে, বাংলাদেশের ম্যাপ নিয়ে, গুগল ম্যাপ নিয়ে আমরা আরো অনেক বিস্তারিত আলোচনা করব অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। তখন হয়তো আবারও আপনাকে অতিথি করব, দেখা হবে। আপনার সঙ্গে আরো যারা কাজ করছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। অবশ্যই। আজকে অনুষ্ঠানে আসার জন্য আবার আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম গুগল ম্যাপ নিয়ে, গুগল ম্যাপে বাংলাদেশকে নিয়ে কথা বলছিলাম। অনেক বিস্তারিত কিছু জানা হলো এবং সামনের অনুষ্ঠানগুলোতে আমরা হয়তো এই গুগল ম্যাপের আরো নানা দিক নিয়ে আমরা হয়তো আরো বিস্তারিত আকারে কথা বলবো অন্য কোনো অতিথির সঙ্গে, কিংবা আজকে যিনি অতিথি ছিলেন তার সঙ্গে আমরা কথা বলবো। একদল উদ্যমী তরুণ যারা আসলে বাংলাদেশের ম্যাপকে আরো সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। আমরা তাদের এই প্রয়াসকে আরো বিস্তারিত আকারে তুলে ধরার চেষ্টা করব এবং আপনি চাইলে এই কাজে আপনি নিজেও অংশ নিতে পারেন। আপনার আশেপাশের এলাকা, আপনার পরিচিত এলাকার ছোট ছোট তথ্য উপাত্ত আপনি চাইলে সেই গুগল ম্যাপে অন্তর্ভুক্ত করতে পারেন। এই জন্য আসলে আপনার ইচ্ছাটাই যথেষ্ট। এই জন্য আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি গুগল ম্যাপে আপনার চেনা জানা তথ্যগুলো ইনক্লুড করতে পারেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত, আরো ব্যাপক আকারে কথা বলার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।